দিবারাত্রি নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্যাট হাতে পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। রামনগরের ঠিকরা লিটল স্টারের ১৬তম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ১ ব্লকের রামনগর ঠিকরায় মহাদেব মন্দির প্রাঙ্গণে লিটল স্টার ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দিবারাত্রি নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই ক্রিকেট প্রতিযোগিতার শুভ সূচনা মঞ্চে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমে সংস্থা ও উপস্থিত খেলাপ্রেমীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন, পাশে থাকার বার্তা দিলেন। বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা ও আজ শর্ট হ্যান্ড ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আজকে শুভ উদ্বোধন হলো ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট এবং গত কয়েকদিন তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করেছেন। সাংস্কৃতিক প্রতিযোগিতার থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বসে আঁকো প্রতিযোগিতা এবং এখানে একটি চমক ছিল সেরা দিদির রান্নাঘর। এখানে বহু মায়েরা এখানে এসে অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছেন। তাই আমি তাদেরকেও শুভেচ্ছা জানাবো। বিশেষ করে ক্লাবের সম্পাদক কর্মকর্তারা তারা এখানে প্রত্যেক বছরই করেন। এবছর তারা অসাধারণ আয়োজন করেছেন। এই স্বর্ণালীর সন্ধ্যায় বহু মানুষ এসছেন। তাই বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে তাদের এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। এই ক্রিকেট খেলার মধ্য দিয়ে আমাদের তাজা তরুণ যুবকদের যেরকম শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা, কিন্তু আমরা আমাদের রাজ্যে টেনিস ক্রিকেট খেলার প্রবণতা অনেক বেশি। তাই হাডুডু হোক বা ফুটবল হোক, জুডো হোক, ব্যাডমিন্টন হোক, ক্রিকেট হোক, বিভিন্ন ধরনের খেলায় আমাদের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করতে হবে। তারা যদি সুস্থ না থাকে তাহলে তারা পড়াশোনায় এগোতে পারবে না। তাই তাদের দিকে লক্ষ্য রেখে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট, আমি এই ক্রিকেট টুর্নামেন্টের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এবং ক্লাবের সবাইকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। সংস্থার সূত্রে জানা যায়, এই নকআউট ক্রিকেট প্রতিযোগিতা উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে ট্রফি তুলে দিয়ে পুরস্কৃত করা হলো। এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার ট্রফি সহ ৮,০০০ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ ৫,০০০ টাকা। এই সংস্থা রক্তদান শিবিরে অন্যান্য সমাজসেবামূলক কাজ করে থাকে। এই সংস্থা ২০১০ সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে ১৬তম বছরে পদার্পণ করলো। এই টুর্নামেন্টে এলাকার হাজারো খেলাপ্রেমী খেলা দেখতে ভিড় করেন। বিগত ৫ দিন ধরে এই অনুষ্ঠান করছি, যার মধ্যে আজকে আমাদের শেষ ক্রীড়া প্রতিযোগিতা ক্রিকেট প্রতিযোগিতা রয়েছে। এর আগে আমরা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতাগুলি রেখেছিলাম, তার সাথে অঙ্কন প্রতিযোগিতা, ছদ্মবেশ প্রতিযোগিতা এবং এবারের আমাদের ৯তম সংযোজন ছিল যেটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। চারদিকে অনেক পিঠেপুলি প্রতিযোগিতা হলেও আমরা এবারই প্রথম যে প্রতিযোগিতাটা করেছি এদিকে একদমই নতুন। প্রতিযোগীরা তাদের নিজেদের পছন্দ মতন খাবার রান্না করে নিয়ে এসেছিলেন। আমরা বিশিষ্ট শেফ শেখ সিজাউদ্দিন সাহেবকে ডেকেছিলাম, যিনি টেস্ট করে দেখেছেন এবং তারপরে বিজয়িনীর হাতে আমরা ট্রফি, আর্থিক পুরস্কার এবং গিফট হ্যাম্পার তুলে দিয়েছি। এছাড়াও আমরা স্বাস্থ্য শিবির করেছিলাম, চক্ষু পরীক্ষা শিবির করেছিলাম, যেখানে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা হয়েছে এবং তার মধ্যে প্রায় ৫০-৬০ জনকে আমরা ফ্রিতে চশমা প্রদান করব। আর আজকে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট উৎসবের মাধ্যমে আমরা খেলা শেষ করব। আমরা চাই খেলা, বসন্ত উৎসব, রঙের উৎসব সবাইকে রঙিন করে দিয়ে যাক, সম্প্রীতি বজায় থাকুক, সবার মধ্যে খুশি থাকুক, সবার মন রঙিন হোক, রং আমাদের মধ্যে ভরে উঠুক। আমার নাম মণিশঙ্কর মাইতি, আমি ক্লাব লিটল স্টারের কালচারাল সেক্রেটারি। এই লিটল স্টার পরিবারের দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র সহ আগত অতিথিবৃন্দ ও আর লিটল স্টার পরিবারের সমস্ত সদস্যবৃন্দ। রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট, ডিএন আপডেট।